আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী বইনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার হম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। যে ব্যক্তি অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দিবে অথবা ঋণের কিছু অংশ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কি ধরনের পুরস্কার দিবেন? তাকে আরশের নিচে ছায়া স্থান দিবেন। জিহাদে গিয়ে যারা শহীদ হন তাদের রূহ কিভাবে রাখা হয়? একটি সবুজ পাখির মধ্যে সে জান্নাতে বিচরণ করে এবং তার ফল ফুলাদি ভক্ষণ করে। যে ব্যক্তি দুনিয়াতে মুসলমানের দুষ্টুটি গোপন করে বে, আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আখেরাতে তার দুষ্টুটি গোপন রাখবেন। যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিবেন? আরশের নিচে ছায়া দান করবেন। বেলাল রাদিয়াল্লাহু এমন কোন আমল করতেন যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেরাজে গিয়ে জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন? প্রতিবার ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ার কারণে। কোনো মানুষ যদি মসজিদে বেচাকেনা করে বা হারানো বস্তু খুঁজে তাতে কি বলতে হয়? আল্লাহ তোমার ব্যবসায় লাভ না দিক, আল্লাহ তোমার হারানো বস্তু ফেরত না দিক। কোন সময় ওমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন শহর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব অথবা তার জন্য সাক্ষী হব? মদিনা মুনাওয়ারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করলে কিভাবে তার কাছে পৌঁছে থাকে? ফেরেশতারা পৌঁছে দিন। দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করলে সে দোয়ার অবস্থা কী হয়? আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে তা আবদ্ধ থাকে, দোয়া আল্লাহর নিকট উপরে উঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ পাঠ পড়ল না তাকে কি বলা হয়? সবচেয়ে বড় ক্ষীরপণ। মানুষ মৃত্যুবরণ করলে 3টি আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায়। আমল 3টি কি? সদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা ও সৎ সন্তানের দোয়া। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, বিশেষভাবে কবুল হয়। উক্ত 3 ব্যক্তি কে? মাজলুম বা অত্যাচারিতের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার সুদোয়া বা বদদোয়া। কোন সর্বপ্রথম কে কুরআন একত্রিত করেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী কুরআনের একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়? কোন সাহাবীকে কুরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়? যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। কার পরামর্শে কুরআন একত্রিত করার কাজ শুরু করেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক কে ছিলেন? আলী বিন আবি তালেব, মুআবিয়া বিন আবি সুফিয়ান, যায়েদ বিন সাবিত, উবাইয়া বিন কাব প্রমুখ রাদিয়াল্লাহু। কোন যুগে কার নির্দেশে কুরআনের অক্ষর নক্তা দেওয়া হয়? উমাইয়া বিন খলিফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে কাজ হয়। কুরআনের নক্তা দেওয়ার কাজ কে করেন? নসর বিন আসেম বিন উমাইয়া রহিমাহুল্লাহ। কুরআনের কে জের, জবর, পেশ ইত্যাদি সংযোজন করেন? খালিদ বিন আহমদ আল ফরাইদি রহিমাহুল্লাহ। পবিত্র কুরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে? 115 বার। পবিত্র কুরআনে কতবার আখিরাত শব্দটি এসেছে? 115 বার। কোন কাজটি নামাজের রুকন? সূরা ফাতিহা পাঠ করা। কোন স্থানে নামাজ পড়া নিষেধ? কবরস্থান বা মাজারে। সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়? মসজিদে হারাম, মক্কা। মসজিদে হারামে নামাজ আদায় করার সওয়াব অন্যান্য মসজিদের তুলনায় 1,00,000 গুণ বেশি। মসজিদে নববীতে নামাজ আদায় করার সওয়াব কত? 1000 গুণ। নামাজে জুড়ে আমিন বলা কি সুন্নত? নামাজে একামত হয়ে গেলে পেশাব পায়খানার চাপ পড়লে এ সময় কোন কাজটি আগে সারতে হবে? পেশাব পায়খানা আগে সারতে হবে।
কোন ধরনের লোকের বাড়িঘর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছিলেন? বিনা ওজরে যারা জামায়াতের নামাজে অনুপস্থিতি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 রাকাত নামাজের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়, জোহরের পূর্বের 4 রাকাত নামাজের জন্য। কোন ধরনের নামাজ গৃহে আদায় করা বেশি সওয়াব পাওয়া যায়? সুন্নত ও নফল নামাজ। বিতর নামাজের হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। পবিত্র কুরআনে কোন সূরার প্রথম অংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? সূরা কাহাফের প্রথম 10টি আয়াত, 18 নং সূরা। পবিত্র কুরআনে কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা সাজদা ও দাহার। পবিত্র কুরআনে কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নত? সূরা আলা ওয়া গাশিয়া। পবিত্র কুরআনে কত বছরে নাজিল হয়েছিল? 23 বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ করা হয়েছে? 4 স্থানে। সূরা আলে ইমরানের 144 নং আয়াতে, সূরা আহজাবের 40 নং আয়াতে, সূরা মুহাম্মদের 2 নং আয়াতে, সূরা ফাত্তাহর 29 নং আয়াতে। পবিত্র কুরআনে সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? সূরা ফাতিহা। পবিত্র কুরআনের সর্বপ্রথম যুগে কিভাবে সংরক্ষিত হয়? সাহাবায়ে কেরামের স্মৃতিতে লিখিত অবস্থায়, চামড়ায়, হাড়ে, পাথরে এবং পাতায়। জাযাকুমুল্লাহ খাইরান।